ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো আজ শনিবার, আজ তোমাদের যে জেনারেল সায়েন্সের যে উইকলি মক টেস্ট সেটা কিন্তু নেওয়া হবে। আজকে আমরা আমাদের আগে করানো ক্লাস নাম্বার 4 আর ক্লাস নাম্বার 5-এর যে কোশ্চেনগুলো ছিল সেগুলো মক টেস্ট আকারে প্র্যাকটিস করব। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, কোন মৌলকে উজ্জ্বল ধাতু বা নোবেল মেটাল বলা হয়, তার কারণে এটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোনা বা গোল্ড। দেখো যেহেতু এটা তোমার হচ্ছে রিভিশন প্লাস আমরা বলতে পারি মক টেস্ট, তো সেই কারণের জন্য কিন্তু আমি কোশ্চেনগুলো র্যাপিডলি করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকে 2 নম্বরের প্রশ্ন, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 25 সেন্টিমিটার হয় তাহলে লেন্সের ক্ষমতা কত? তো আমরা প্রত্যেকেই জানি এর ফর্মুলাটা কি হয়ে থাকে, যে পাওয়ার ইকুয়ালস টু 1/f হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে ফোকাল লেন্থ যেটা থাকে সেটাকে অলওয়েজ কী করতে হবে, অলওয়েজ কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হবে। তো 0.25 কিন্তু আমাদের ফোকাল লেন্থটা হয়ে যাবে 0.25 মিটার। এবার কি করতে হবে, এবার ডেটাটাকে পুট করতে হবে। তো 1/0.25 যদি আমরা করি তাহলে ওপরে হয়ে যাবে 100, 25 দিয়ে যদি 100কে কাটি তাহলে আমরা পেয়ে যাব 4। আর এটা বলেছিল উত্তল লেন্স, তাই কিন্তু +4 ডায়োপ্টার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে নিচের কোনটি অ্যামালগামের একটি অপরিহার্য উপাদান। দেখো এই যে অ্যামালগাম, মনে রাখতে হবে এই অ্যামালগামের মধ্যে কিন্তু পারদ থাকবেই, এবং পারদ ছাড়া যে কোনো একটা অন্য ধাতু থাকতে পারে। এক কথায় আমরা বলতে পারি এটা কিন্তু হচ্ছে পারদ সংকর ধাতু, তাই পারদ কিন্তু থাকবেই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 4 নম্বর প্রশ্ন, যে মানুষের মেরুদণ্ডে মোট কতগুলি হাড় আছে। তো আমরা প্রত্যেকেই জানি যে ভার্টিব্রাতে কিন্তু 33টা হাড় আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আবার একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে একটি 200 গ্রাম ভরের বল 5 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল, এটির ওপর প্রযুক্ত বলের মান কত হবে? ঠিক আছে, প্রযুক্ত যে বলের মান সেই বলের মান কত হবে? তো আমরা কি জানি যে বল সমান সমান কি হয়ে থাকে, বল সমান সমান কিন্তু ভর ইন্টু ত্বরণ হয়ে থাকে। ঠিক আছে, কি বললাম, ভর ইন্টু ত্বরণ হয়ে থাকে। এবার দেখো যে ভরটা আছে সেই ভরটাকে কি করতে হবে, ভরটা কিন্তু গ্রামে আছে, এটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তো যদি আমরা 200কে কেজিতে কনভার্ট করি তাহলে আমাদেরকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কত পাবো, আমরা কিন্তু পেয়ে যাব 0.2। আর ত্বরণ কত বলেছে, ত্বরণ কিন্তু বলেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে, গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত। দেখো যদি আমরা এটাকে গুণ করি তাহলে 5 দিয়ে 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 1, তো 1 নিউটন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশান নাম্বার এতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, যে শব্দের তীব্রতা মাপার একক কোনটা। তো আমরা প্রত্যেকেই জানি ডেসিবেল, আর মনে রাখতে হবে বড় একক কোনটা, বড় একক কিন্তু হচ্ছে বেল। 1 বেল সমান সমান কিন্তু 10 ডেসিবেল হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট প্রথম কে পর্যবেক্ষণ করেছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আইজ্যাক নিউটন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইলেকট্রন কে আবিষ্কার করে। তো সঠিক অ্যান্সার কি হবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইলেকট্রন আবিষ্কার করে জে টমসন। প্রোটন আবিষ্কার করে হচ্ছে গোল্ডস্টেন, এবং চ্যাডউইক কিন্তু আবিষ্কার করেছিল কি, চ্যাডউইক কিন্তু আবিষ্কার করেছিল নিউটন। ঠিক আছে, আর প্রোটন সংক্রান্ত যে প্রথম যে গবেষণা সেটা কিন্তু রাদারফোর্ড শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সবথেকে হালকা ধাতু কোনটা। তো সবথেকে হালকা ধাতু কিন্তু হচ্ছে লিথিয়াম, এর পারমাণবিক ক্রমাঙ্ক কত, 3। এটা কিন্তু যে সেকেন্ড পিরিয়ড থাকে সেই সেকেন্ড পিরিয়ডের যে ফার্স্ট গ্রুপ থাকে সেখানে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, একটি 10 ওহম তারের রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের দুই প্রান্তের বিভব প্রভেদ বা ভোল্টেজ কত হবে। তো আমরা জানি যে ভি ইকুয়ালস টু কী হয়ে থাকে, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর হয়ে থাকে। আই মানে হচ্ছে কারেন্ট আর আর মানে রোধ। তো দেখো এখানে আই বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, আর কারেন্ট বলেছে 10, রোধ বলেছে 10 ওহম। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 50 ভোল্ট। ঠিক আছে, তো কোথায় আছে অপশান, তো যে অপশান নাম্বার সি এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রক্তের জলের পরিমাণ কত হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, প্রায় 90% কিন্তু রক্তে জলের পরিমাণ থেকে থাকে। ঠিক আছে, 45% কী থাকে, রক্তকণিকা থাকে, আর 55% কিন্তু যে রক্তকণা সেগুলো অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পর্যায় সারণীর কোন পর্যায়ে ল্যান্থানাইড মৌলগুলি অবস্থান করছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ষষ্ঠ পর্যায়ে, সেখানে কিন্তু এই ল্যান্থানাইডগুলো অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পারমাণবিক বোমায় কোন নীতি কাজ করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয় বিভাজন, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা নিউক্লিয়ার ফিশন বলে থাকি। ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানবদেহে কঙ্কালতন্ত্রের দীর্ঘতম হাড় কোনটা, বা এক কথায় মানবদেহের দীর্ঘতম হাড় কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উরুর হাড় বা ফিমার। আর স্টেপিস কি, স্টেপিস কিন্তু হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম হাড়।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে জলে দ্রবণীয় ভিটামিন কোনটা। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনটা, এ, ডি, ই আর কে, এটা কিন্তু ফ্যাটে দ্রবণীয়, আর জলে দ্রবণীয় কিন্তু ভিটামিন বি আর সি। পরবর্তী প্রশ্ন, তার সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু ভিটামিন সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কাচের ওপর লেখার জন্য কোনটা ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এইচএফ, যেটাকে কি বলা হয়, হাইড্রোফ্লুরিক অ্যাসিড, এটা কিন্তু ব্যবহার করা হয়। সব রকমের যে পদার্থ বা সব রকমের অ্যাসিডগুলো কাচের মধ্যে রাখা গেলেও, কাচের বিকারে রাখা গেলেও এইচএফকে কিন্তু রাখা যায় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কোষের কোন অঙ্গাণুকে রাইবোজোম ফ্যাক্টরি বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিওলাস। কি বলা হয়ে থাকে, নিউক্লিওলাস, এটাকে কিন্তু রাইবোজোম ফ্যাক্টরি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে সাবানের রাসায়নিক নাম কি। তো সঠিক অ্যান্সার কী হবে, সোডিয়াম স্টিয়ারেট। কী হবে, সোডিয়াম যে স্টিয়ারেট, এটা কিন্তু হচ্ছে সাবানের রাসায়নিক নাম। সোডিয়াম কার্বনেট আমরা প্রত্যেকেই জানি যে কাপড় কাচা সোডা, তার রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এটা কিন্তু যে অপশান বি আছে, এটা কিন্তু হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান। ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবকের মান কিন্তু আমরা পেয়ে যাব এটা। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 20তম প্রশ্ন, সবথেকে শক্তিশালী কৃত্রিম চুম্বক তৈরিতে কোনটা ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যালিনিকো ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মানবদেহে মাছের হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মাছের যে হৃৎপিণ্ড, সেখানে কিন্তু 2টি প্রকোষ্ঠ থাকে। এটাকে কি বলা হয়ে থাকে, ভেনাস হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। আর এই ভেনাস হৃৎপিণ্ড কি করে, ভেনাস হৃৎপিণ্ডই কিন্তু দূষিত রক্ত বহন করে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কেবলমাত্র কিন্তু যে দূষিত রক্ত সেটা পরিবাহিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে শুষ্ক কোষ বা ড্রাই সেলের ভেতরে তড়িৎ উৎপাদক হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সালফিউরিক অ্যাসিড বা H2SO4 ব্যবহার করা হয়ে থাকে। ড্রাই সেল মানে কি হয়ে থাকে, ড্রাই সেল মানে কিন্তু হচ্ছে ব্যাটারি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডও কিছু কিছুতে ব্যবহার করা হয়, কিন্তু তোমাদের এখানে অপশান অনুযায়ী কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছে। সোডিয়াম যে সালফিউরিক অ্যাসিড আছে, এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ব্রোঞ্জ কোন ধাতু মিলিয়ে গঠন করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামা এবং টিন, Cu+Sn, এটা মিলিয়েই কিন্তু কি তৈরি করা হয়, এটা মিলিয়েই কিন্তু যে ব্রোঞ্জ সেটা কিন্তু বানানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে গাছের পাতায় সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস উৎপন্ন হয়। তো আমরা প্রত্যেকেই জানি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কম্পাঙ্কের বা যেটাকে আমরা বলি শব্দতর বা ইনফ্রাসনিক সাউন্ডের কম্পাঙ্ক কত। তো যদি শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের কম হয়ে থাকে, সেটাকে কি বলা হয়ে থাকে, সেটাকে কিন্তু ইনফ্রাসনিক বলা হয়ে থাকে। অডিয়েবল কোনটাকে বলে, যেটাকে আমরা শুনতে পাই, এটা কিন্তু বিটুইন যে 20 হার্টজ থেকে শুরু করে 20K হার্টজ পর্যন্ত হয়ে থাকে। আর যদি 20K হার্টজের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা আলট্রাসনিক সাউন্ড বলে থাকি। এবার আমরা পরবর্তী যে সেট আছে, পরবর্তী সেটটা দেখবো। দেখো কি বলেছে, পরবর্তী সেটটা আমাদের ওপরে আছে, যেটা আমাদের যে 5 নাম্বার সেট, সেটা দেখবো, যেটা আমাদের 5 নাম্বার সেট। এখান থেকে আমরা শুরু করছি। 1 মিনিট দেবে একটু। হ্যাঁ, এই যে আমরা পেয়ে গেছি। দেখো কোন মৌলটিকে মেন্ডেলিভ দুষ্ট মৌল বলেছেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইড্রোজেন। তার কারণ কি, তার কারণ হাইড্রোজেনকে কিন্তু ঠিকঠাক মতো প্লেস করা যায়নি। হাইড্রোজেন নিজে অধাতু হওয়া সত্ত্বেও দেখবে এটা কিন্তু পর্যায় সারণীর একদম ফার্স্ট পর্যায়ের ফার্স্ট গ্রুপে থাকে, এটা কিন্তু ধাতুর স্থানে বসানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে যে 2 কেজি ভরের একটি বস্তু স্থির 2 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করলে 10 সেকেন্ড ধরে কাজ করা হলে বস্তুটির অন্তিম বেগ কত হবে। ঠিক আছে, বস্তুটির যে অন্তিম বেগ, সেই অন্তিম বেগ কত হয়ে থাকবে। দেখো এই অন্তিম বেগটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু এখানে দেখো, এখানে আমরা কি করেছি, এখানে কিন্তু আমাদেরকে যে ফোর্স বা মাস যেটা আমাদের আছে, সেখান থেকে আমাদের কিন্তু ত্বরণটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো ত্বরণ কত আছে এখানে। তো আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু কি হয়ে থাকে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। তো এখানে মাস কত আছে, এখানে দেখো আমাদের অ্যাক্সেলারেশন বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফোর্স বাই এম বা ভর। তাহলে ফোর্স কত হচ্ছে, দেখো ফোর্স কিন্তু হচ্ছে 5 নিউটন। আর যদি আমরা এখানে মাস দিয়ে ভাগ করি, তাহলে 2.5। ঠিক আছে, 2.5টা কি হচ্ছে, 2.5 কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের যেটাকে বলা হয়ে থাকে এ, বা যেটাকে আমরা ত্বরণ বলে থাকি, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ডেটাটাকে তোমাদের মনে রাখতে হবে যে এ ইকুয়ালস টু কত বেরোলো, 2.5
2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এবার দেখো কি বলেছে, এবার বলেছে যে 5 নিউটন বল প্রয়োগ করে 10 সেকেন্ড ধরে কাজ করলে অন্তিম বেগ কত হবে। তো অন্তিম বেগ যেটা শুরুর অবস্থা ছিল, সেই শুরুর অবস্থা কত ছিল, শুরুর অবস্থা কিন্তু যেটাকে আমরা ইউ ধরি সেটা কিন্তু ছিল 0। ভি আমাদের বের করতে হবে, টি বলে দিয়েছে হচ্ছে 10 সেকেন্ড, আর আমরা অ্যাক্সেলারেশন কত পেয়েছি, অ্যাক্সেলারেশন পেয়েছি 2.5। তো ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ভি হচ্ছে বের করতে হবে, ইউ তার জন্য 0, এ হচ্ছে 2.5, আর এখানে আমাদের যে সময় ছিল সেটা কত হচ্ছে 10। তো এবার যদি আমরা দেখি তো এটা ক্যালকুলেশন করলে কত হবে, 2.5 ইন্টু 10। তো সঠিক অ্যান্সার কিন্তু কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো যে অপশান বি আছে, অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে নিচের কোনটি নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লাটিনাম। ঠিক আছে, প্লাটিনাম কিন্তু হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ, তার কারণ এগুলো কিন্তু অনেক লেস রিঅ্যাক্টিভ হয়ে থাকে। প্লাটিনাম জাতীয় যে ধাতুগুলো আছে যেগুলোকে আমরা নোবেল মেটাল বলে থাকি, সেগুলো কিন্তু অনেক লেস রিঅ্যাক্টিভ হয়ে থাকে, প্লাটিনাম, গোল্ড, সিলভার, সেই কারণের জন্য কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মানুষের শরীরে কোন অঙ্গটিকে রক্ত ব্যাংক বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লিহা বা স্প্লিন। এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, একটা নিউমেরিক্যাল দিয়েছে যে একটি 200 ওয়াটের হিটার 1 ঘন্টা ধরে চললে কত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে। তো দেখো এর কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে H ইকুয়ালস টু IA স্কোয়ার RT। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে কি, এটা হচ্ছে ফর্মুলা, তোমরা এই ফর্মুলাতেও করতে পারো। আর একটা দেখো এখানে কিন্তু আরেকটা ফর্মুলা আছে, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে যে পাওয়ার, বা যেটাকে আমরা বলে থাকি যে শক্তি। ঠিক আছে, পাওয়ার ইকুয়ালস টু কী হয়ে থাকে, পাওয়ার ইকুয়ালস টু কিন্তু যে টাইম থাকে, সেই টাইম দিয়ে কি করতে হয়, দেখো এই যে টাইম যেটা আছে এটার সাথে কি করব, এটার সাথে কিন্তু গুণ করতে হবে। মানে আমরা এখানে বলতে পারি যে যদি আমাদেরকে তড়িৎ উৎপন্ন বা তাপ উৎপন্ন, কত তাপ উৎপন্ন হবে, মানে যেটা আমাদের হিট, তো তাপ সমান সমান আমরা কি করতে পারি, যে পাওয়ার দেওয়া আছে, পাওয়ার ইনটু টাইম করা যেতে পারে। ঠিক আছে, আর টাইমকে অলওয়েজ কিসে কনভার্ট করতে হবে, সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো পাওয়ার কত, পাওয়ার কিন্তু হচ্ছে 200 ওয়াট, আর 1 ঘন্টায় কত সেকেন্ড থাকে, 1 ঘন্টায় কিন্তু 3600 সেকেন্ড থাকে। তো 36 দুগুণি 72, 72-এর পরে যেখানে 4টে শূন্য আছে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ইউজ করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে প্যারাবোলিক বা অধিবৃত্তীয় অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, অক্সিজেন গ্যাসকে আবিষ্কার করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জোসেফ প্রিসলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সবথেকে বেশি তড়িৎ পরিবাহিতা বা ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কোন ধাতুর আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রূপো বা সিলভারের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সবথেকে ভারী প্রাকৃতিকভাবে পাওয়া ধাতু কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয়োডিন। ঠিক আছে, অধাতু বলেছে, এটা সবথেকে ভারী প্রাকৃতিকভাবে পাওয়া অধাতু কিন্তু হচ্ছে আয়োডিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পৃথিবী পৃষ্ঠে কোনো একটি বস্তুর ওজন 60 নিউটন হলে চাঁদে তার ওজন কত হবে। তো আমরা জানি যে চাঁদে কি হয়ে যায়, গ্র্যাভিটি কিন্তু 1/6 হয়ে যায়। তো 60-এর যদি আমরা 1/6 করি তাহলে আমরা কত পাবো, পৃথিবী পৃষ্ঠে হচ্ছে 60 নিউটন, তাহলে যদি আমরা চাঁদে যাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 10 নিউটন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ডিএনএর যে গুয়ানিন, এটির পরিপূরক বেস কোনটা। দেখো এটা কি হয়ে থাকে, এটা কিন্তু 8EGC হয়ে থাকে, অর্থাৎ অ্যাডেনিনের সঙ্গে কিন্তু থায়ামিন, আর গুয়ানিনের সঙ্গে কিন্তু সাইটোসিন। তো অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আধুনিক পর্যায় সারণীতে কোন গ্যাস অ্যাক্টিনাইড মৌল অবস্থিত, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নাকি হচ্ছে অষ্টম। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সপ্তম। 6 নম্বরে কোনগুলো অবস্থিত, 6 নম্বরে কিন্তু যে ল্যান্থানাইডস আছে সেই ল্যান্থানাইডসগুলো থাকে, আর 7 নম্বরে কিন্তু যে অক্টানাইডস, সেই অক্টানাইডসগুলো থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপের একক কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যামস্ট্রং। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রক্তের কোন অংশ অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোহিত রক্ত কণিকা বা RBC। এটার আয়ু কত, 120 দিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে। তো সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, Na2CO3, এর সংকেতটা মনে রাখবে, Na2CO3 কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোন লেন্স ব্যবহার করে অ্যাস্টিগম্যাটিজমকে দূর করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যেটাকে আমরা টরিক বা বেলনাকার লেন্স, বা এক কথায় আমরা বলে থাকি সিলিন্ড্রিক্যাল লেন্স, সেই সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করে কিন্তু অ্যাস্টিগম্যাটিজম দূর করা হয়ে থাকে। উত্তর লেন্সের সাহায্যে কিন্তু যে হাইপারমেট্রোপি আছে সেটা,
অবতল লেন্সের সাহায্যে কিন্তু মায়োপিয়া এবং বাইফোকাল লেন্স দিয়ে কিন্তু প্রেসবায়োপিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেনিনজেস। পেরিকার্ডিয়াম হচ্ছে যে হার্ট, সেই হার্টের আবরণী, এবং প্লুরা কিন্তু হচ্ছে যে লাংস, সেই লাংসের আবরণী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে নিচের কোনটিকে ভবিষ্যতে জ্বালানি বলা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইড্রোজেন। বর্তমানে কিন্তু এই হাইড্রোজেন ফিউল দিয়ে প্রচুর জিনিস আনা হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 19তম প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি কিসের সূত্র নামে পরিচিত, তো এটা কিন্তু হচ্ছে স্নেলের সূত্র নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে সবথেকে বড় একক কোষ কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উট পাখির ডিম কিন্তু সবথেকে বড় একক কোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি করা হয়, তার পেছনের কারণ কি, তার কারণ এর যে গলনাঙ্ক সেটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। টাংস্টেনকে কিন্তু ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে কোন ধাতুকে কৌশলগত ধাতু বা স্ট্র্যাটেজিক মেটাল বলা হয়, কারণ এটি প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টাইটেনিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে উদ্ভিদ কোষে জল এবং খনিজ লবণ, জল মানে কি বলেছিলাম, জল মানে মনে রাখতে হবে, জল মানে কিন্তু হচ্ছে জাইলেম, আর ফুড মানে কি, ফুড মানে কিন্তু হচ্ছে ফ্লোয়েম, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, জাইলেম। পরবর্তী প্রশ্ন তথা লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে শব্দের গতিবেগ কিসের ওপর নির্ভর করে না, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বায়ুর চাপ বা প্রেশার বা এয়ার প্রেশারের ওপরে কি করে না, শব্দের যে গতিবেগ সেটা কিন্তু নির্ভর করে না। তো আজকে মক টেস্টে টোটাল 50টা কোশ্চেন আলোচনা করা হলো। কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইভাবে কিন্তু প্রত্যেক শনিবার তোমাদের উইকলি মক টেস্টগুলো করানো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।